জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো অন্তর, আরেকটা হলো শরীর, আরেকটা হলো ড্রেস। এই জায়গাটার সাথে আপনার লাইফ স্টাইলের অন্যতম একটি অবস্থান জড়িত। দিলটা যদি ঠিক থাকে, দেহটা টনটন করবে। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে লাশটা পচার আগে, বাস পচার আগে লাশটা পচে যাবে, দিল যদি ঠিক না থাকে। আর এই দিলটা যদি ঠিক থাকে, আজিমুল বরকত হুজ্জাতুল্লাহি ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার অন্তর এতই নবীর প্রতি সুপ্রসন্ন ছিল, তিনি বলেছিলেন, সবার কবর যেমন তেমন, আমার কবরটা একটু গভীর ভাবে করে দিও। রাসূল আমার কবরে আসবেন, আমি যেন লাফ মেরে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাতে আলা হযরত। তুফান আসলে বাড়ি ভেঙে যায়, ভূমিকম্পের এলান হলে মানুষ সতর্ক হয়, ঘর ভেঙে গেলে ঘর তোলা যায়, গাছ পড়ে গেলে আরেকটা গাছ লাগানো যায়। চাল যেন তুফান উড়াইয়া নিতে না পারে, ভালো করে মজবুত করে ফাউন্ডেশন দেয়, দেয় কিনা? এই সমস্ত তুফানের চাইতে ভয়ঙ্কর তুফান আপনার আকীদা বিদ্বেষী বাতিল গোষ্ঠী। এরা ওই আকাশের প্রাকৃতিক যে তুফান থেকে আরো ভয়ঙ্কর। কারণ আমি জানি ঘর গেলে ঘর পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। ওই সমস্ত বাতিলদের তুফান থেকে ঈমানকে মজবুত রাখতে গেলে মস্তকে আলা হযরত ধারণ করতে হবে। যার শিরোনামে আজকে মাহফিল হবে, তাকে স্মরণ করব না, এই নিমকখানামি তো আমি করতে পারবো না। আলহামদুলিল্লাহ, কিনা বলেন? ভাইরা আমার, ওই কথাটা বলছিলাম, জিন্দা থাকলে নিন্দা হবেই, এমন কাজ করে যান যেন স্মরণ সবাই প্রশংসা হয়। দিল ঠিক না থাকলে লাশ বাস পচার আগে লাশ পচে যাবে। আর দিল যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, দেখবেন কত শত বছর পরে নদীর ভাঙ্গে যায়, নদীর ভাঙ্গার পারে কিছু লাশ পাওয়া যায়, যেমন ছিল তেমনই পাওয়া যায়। আর এটার মধ্যে খেলাটা কি? এটার মধ্যে খেলা হলো ইশকে মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে মুহাব্বত থাকতে হবে। ওই অন্তরের যে বারান্দা, অন্তর নামক যে সিংহাসন, সেই জায়গায় মোস্তফাকে জায়গা করে দিতে হবে। এই লাশ কবরে গেলে মাটি দেহের মাঝে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ। আরে নিয়াজ মোহাম্মদ চৌধুরী তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আরেকজন আল্লাহর বান্দা, কিন্তু বাবা শাহজালাল আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। What is the difference between twice person? এই দুইজনের মধ্যে পার্থক্য কি? আমার লাশ কবরে গেলে পচে যাবে, 150 বছরের মাঝে আমার নাম মুছে যাবে, 750 বছরের পর বাবা শাহজালালের পতাকা কেন উড়ে? ইমামে আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভীকে নিয়ে পিএইচডি হয়, ইউনিভার্সিটিতে গবেষণা হয়, কি আছে তার মাঝে? তার মাঝে তো মুস্তাফার মহব্বত আছে। আল্লাহু আকবার। তিনি দার্শনিক, তিনি কবি, তিনি বৈজ্ঞানিক, তিনি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য তাকে নিয়ে গবেষণা হয়। আর কিছু মূর্খ আছে দেশে,
যার সীমানা যতটুকু। ব্যাংক চিনেন? জি জি ব্যাংক চিনেন? কুয়ার মাঝে ব্যাংক পড়লে এই কুয়ার চতুর্পাশকে ব্যাংকটার জন্য পৃথিবী মনে হয়। যাদের এলেম নাই, নলেজ নাই, তারা আলা হযরতকে বুঝবে কি? তারা মনে করবে তাদের মধ্যেই একজন মানুষ। যারা প্রকৃতপক্ষে আলেম, কিছু নামদারি আলেম নামের জালেম আছে, আলা হযরতের নাম শুনলে জ্বলে ওঠে। তারা সত্যটা বলে না, অথচ তার বাপ দাদারা জানে না এই দেশে সত্যিকার অর্থে কুরআন সুন্নাহর আলোকে দায়িত্বহীন কণ্ঠে লেখার মাধ্যমে, কথার মাধ্যমে সঠিক আকীদা রন্ধ্রে রন্ধ্রে যিনি পৌঁছে দিয়েছেন তিনি আলা হযরত। এই জন্য আলা হযরত সুন্নি কনফারেন্স আমি একটু স্মরণ করেছি। হক আদায় হয়েছে কিনা জানি না, তিনি তো দেখেন, দেখার ক্ষমতা আছে কিনা। বাস আসুন, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দার বেজার হয়। আমাকে দাওয়াত করছেন, বলছেন 10টায় মাইক দিবেন, তাই নয় কি? আমি ফোন দিয়ে বলছিলাম 9টায় দিলে ভালো হয়, যে কুয়াশা। পরে আবার ভাবলাম যে উলামায়ে কেরাম তো অনেক বেশি, আমি চাইলেও তো হবে না। আমি ধীরে ধীরে এসেছি, আমার হয়তো 5 মিনিট সময় লেট হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ জানাই। ভাইরা আমার, আমি যদি না আসতাম রাউতগাঁওয়ের মানুষ আমাকে ভুল বুঝতেন, আমার প্রতি রাগ হয়ে যেতেন। কারণ আপনি আমাকে ডেকেছেন, আমি শুনেছি, আসার জন্য ওয়াদা করেছি, না আসলে আমি আসামি হয়ে যেতাম। স্বামী যখন বিদেশ থেকে স্ত্রীকে ফোন দেয়, ফোনটা না ধরলে স্বামী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলা। যদি স্বামী স্ত্রীকে সন্দেহ না করে, ওকে, বউ বলে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম বা আমার বোনের সাথে কথা বলছিলাম। যদি স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, তো তুমি যে তোমার বোনের সাথে কথা বলছিলা, কল হিস্ট্রিটা স্ক্রিনশট দিয়ে পাঠাও। ব্যাপারটা এরকম নয় কি?